لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم সকল দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه আমরা যারা দাঁড়িয়ে আছি মনে হয় বিছনা আছে, কষ্ট করে বসলে মনে হয় ভালো হয়। কারণ আমরা আপনাদের আমি অনেককেই চিনি, আপনারাও আমাকে চিনেন। নাম ধরে হাজিরা টাকার দরকার নাই, বসে যাওয়াই ভালো। যারা দাঁড়িয়ে আছেন বসেন অল্প সময়, এরপরে যখন সঙ্গীত গাইব আপনারা শুয়ে শুনবেন না দাঁড়ায় শুনবেন, এটা আপনাদের ব্যাপার। কোরআনের খাতির একটু বসেন, হতে পারে উসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। সময় খুব সংক্ষেপ, প্রোগ্রাম একটা মাগরিবের পরে সামান্য করছি, এখানেও অল্প সময়, আর একটা যেতে হবে এক জায়গায়। মুক্তাসার কথা, আপনারা তো আমার আলোচনা শুনেন, এই তো আমার মসজিদ, প্রত্যেক শুক্রবার এখানে আলোচনা শুনেন না? তো চারটি কাজ প্রত্যেক পিতা মাতার প্রতি আমার আকুল আবেদন, চারটা কাজ করেন। কয়টা কাজ? কথাও তো কয় না। চারটা। জীবনে সন্তান আপনার চোখের দিকে চোখ রেখে কথা বলবে না। জীবনে সন্তান আপনার সামনে আঙ্গুল তুলে কথা বলবে না। জীবনের সন্তান আপনার কথার সাথে তর্ক জড়িয়ে কথা বলবে না। জীবনের সন্তান আপনার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। আপনার সন্তানটা নাস্তিক হবে না। আপনার সন্তানটা ইসলাম বিরোধী কাজ করবে না। আপনার সন্তানটা কোরআন হাদিস বিরোধী কাজ করবে না। আপনার সন্তানটা আজকাল যেমন চলতেছে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে না। এমন চারটা কাজ যদি আপনি করতে পারেন, পয়গম্বর অভয় দিয়ে বলতেছে আপনার সন্তান এই পথের প্রতীক হবে না। খুব সংক্ষেপ কথা, শুনছেন আরো বহু বয়ানি, এটা ইউটিউবের মধ্যেও আছে। এক নম্বর, আপনার যখন সন্তান হবে, ছেলে হলে মেয়ে হলে দুটোটাই হলে আজান দিতে হবে। আমাদের দিকে ঢাকার কিছু জায়গায় শুধু ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে আজান দেয় না। যেমন একটা লজ্জা লজ্জা ভাব দেখায়, মেয়ে হয়েছে কিসের আজান। আজান কি জন্য দিতে হয় এটাই জানি না। আজান তো তুমি এই জন্য দিবা যে তার কানে পৌঁছায় দাও যে তুমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিছ। ছেলে হলে ডান কানে আজান, বাম কানে ইকামত। হুজুর বলেন এক নম্বর তোমার কাজ, সন্তান হলে ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দাও। ও জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই শব্দটি যখন ইহুদি খ্রিস্টানেরা পাইছে, ঠিক ঠান্ডা মাথায় তারা বাংলাদেশে বিভিন্ন স্থানে কিছু মাতৃসদন নামে হাসপাতাল তৈরি করছে, যে সন্তান হলে এখন সিজারে হবে হাসপাতালে। অধিকাংশই হাসপাতালের সন্তানদের কানে আজান পৌঁছে না। এটা তাদের মারাত্মক ষড়যন্ত্র, মারাত্মক চক্রান্ত। তোমার সন্তানের ভূমিষ্ঠটাই ইসলামের পক্ষে হোক, এটা তারা চায় না। এজন্য হাসপাতালে হোক আর যেখানে হোক, আপনি আজান দিতে পারলে ওখানেই আপনি আজান দিয়ে দিবেন। আমার বাতিজা হয়েছিল যে কোনো এক হাসপাতালে, 9 দিন পরে আমি দেখতে গেছি। তা বললাম কি আজান হয়েছে? ও না, এখানে তো আজানের পরিবেশ নেই। আজান দিতে আবার পরিবেশ লাগে নাকি? আমি
পরে সামনে না এমন জোরে আজান দেওয়া শুরু করছে, ডাক্তার না সব ডাক্তারের চেম্বার থেকে বাইরে গেছে। কি হয়েছে? অনেকে কয়েকজনে চীনা বলতেছে যে রাশিদ ঈশা হুজুরের ভাতিজার আজান, তো অনেকদিন আগে হয়েছে, আগে দেয় নাই তো এই জন্য কাজা কাপড়া সহ জোরে জোরে দিতে আসছে। আপনি আজান কানে পৌঁছাই দেন, ওকে বুঝাই দেন তুমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছ। পারবেন না এই কাজটা করতে? কথা বল না কেন? নম্বর 2, এই সন্তানটার যখন 7 দিন হবে, কথাগুলো মনে রেখেন, এই সন্তানটার যখন 7 দিন হবে মাথা কামাইবেন। হুজুর বলেন যদি তৌফিক থাকে মাথার চুলের ওজনে ওজনে আল্লাহর রাস্তার মধ্যে কিছু সদকা করে দিবা, আর যদি শক্তি থাকে তৌফিক থাকে আকিকা দিয়ে দিবা। মোদ্দা কথা যেটা, সেটা হলো তার একটা ধর্মীয় ইসলামের নাম, এই ধরনের একটা নাম রাখবা, ইসলামী নাম, যে নাম ধরে ডাক দিলে বোঝা যায় যেটা মুসলমান। আর বর্তমান আমাদের ছেলেদের নাম আমরা রাখছি, এমন নাম রাখছি যে লুঙ্গি উড়ান ছাড়া ও মুসলমান কিনা টের পাওয়া যায় না। সাগর, নদী, নালা, বাবু, খোকা, অটো, টিটু, লিউ, বেবি, ট্যাক্সি, ও 2 দিন পরে রাখবো বাস, প্লেন, হেলিকপ্টার, নাম নাই তো আর কি করবো, খুঁজে এগুলো ভাই। এটি মুসলমানের নাম হইতে পারে? এরপরে আমরা আমার কাছে আসে মসজিদে, আমি তাই অনেক বছরের মসজিদে, হুজুর আমার ওই একটা নাম রাখেন। তা আমরা সুন্দর করে নাম রাখি, আব্দুর রহমান, আব্দুর রহিম, এরকম একটা সুন্দর নাম রেখে দিই। ওমা এরপরে দেখি হ্যাঁ নাম রাখে সাগর। কি আব্দুর রহমান কই গেল? হুজুর ওটা আছে, ওটা তো আসল নাম, ওটা রেখে দিছি। এখন হ্যাঁ দাদা দাদি আদর করে হ্যাঁ সাগর কই ডাকেন। তো দেশে বন্যা আইব না আইব কি? নাম রাখলাম সুন্দর করে সাগর, তুমি হারে সাগর সাগর করে ডাকো, এ সাগরের দিকে আয়, তো সাগর আইব না আইব কি? আর হুজুর করে দিয়ে মসজিদে দোয়া করান যেন বন্যা কবলিত এলাকার থেকে আমাকে হেফাজত করে। হেফাজত করবো করতে, আমরা তো হেফাজতের মূল ঘাঁটিটা ঘরের ভিতর ঢুকে ধুয়ে দিচ্ছি। আমি অনুরোধ করবো অত্র এলাকার মুরব্বী বাবাজিদেরকে এবং যারা নববিবাহিত তাদেরকে অনুরোধ করব, এমন ধরনের নাম সন্তানের যেন না হয়, ছেলে হোক আর মেয়ে হোক, যে নামটা ধরে ডাক দিলে বোঝা যায় যে এটা বিধর্মীর নামের সাথে সংযুক্ত এবং সম্পর্ক। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় বাপ ছেলেরে ধরে নিয়ে আইছে, হুজুর এই ছেলে আমার ছেলে, ওর বিচার করেন, ও আমার কথা শুনে না, আমি বলি একদিক ও করে আরেক দিক। হযরত ওমরের বিচার আপনারা তো জানেন, খুব গরম মেজাজের লোক। সেনাপতিকে বললেন চাবুক নিয়ে আসো। চাবুকের কথা শুনে বাপের ভিতর কাঁপ উঠে গেছে।